গণতন্ত্র তো জনগণই সার্বভৌম শক্তি। দেখুন, জুলাই জাতীয় সনদ নিয়ে তো কোনো বিতর্ক আমরা দেখছি না। জুলাই জাতীয় সনদের বিষয় নিয়ে বরং যে স্বাক্ষর করা হয়েছিল সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাটাই মূল ফোকাসের জায়গা ছিল। সেখানে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট আছে এবং ওখানে তো পরিষ্কারভাবে এই বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল যে জুলাই জাতীয় সনদ মানে বিভিন্ন বিষয়ে আমাদের যাদের পার্থক্য হচ্ছে সেটা নোট অফ ডিসেন্ট আকারে থাকবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে সেই নোট অফ ডিসেন্টগুলো তাদের মতামতগুলো নিয়ে জনগণের কাছে যাবে। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের মতামতটাই তখন এই পরিবর্তনের ক্ষেত্রে প্রাধান্য পাবে। হয়তো সংসদের মধ্যে কেউ কেউ তাদের অবস্থান কিছুটা বদল করতেও পারেন, কিন্তু মূলত মানে ওই সংখ্যাগরিষ্ঠ দলের মতামতটাই প্রাধান্য পাবে। এটা তো জুলাই জাতীয় সনদে যখন তৈরি হচ্ছিল ঐকমত্য কমিশনে, সেখানেই একটা এগ্রিড পদ্ধতি, সেটাই সকলের কাছে গ্রহণ করা হয়েছিল। কারণ আপনি যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন কোনো বিরোধ তৈরি হয় এবং সেটা যদি আপনি কোনো সমঝোতার মধ্যে দিয়ে মানে সেই বিরোধের মীমাংসা না হয়, তাহলে মীমাংসার পথটা কী? মীমাংসার পথটা হচ্ছে জনগণ তখন সিদ্ধান্ত গ্রহণ করবে এবং জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কোন মতটাকে তিনি গ্রহণ করছেন অথবা কাদেরকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজয়ী করছেন, এবং তাদের মতটাই তখন স্বাভাবিকভাবে সামনে আসবে। গণতন্ত্র তো জনগণই সার্বভৌম শক্তি। সেই জায়গাটা আমরাও এই বিষয়ে খুব স্পষ্টভাবে আমাদের অবস্থান নিয়েছিলাম। আমাদের প্রস্তাবে আমরা এটা যুক্ত হয়েছি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস, এবং এই পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেইটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের সমাপ্তি এখনও ঘটেনি। এটা চলমান আছে এবং সেই বিতর্কের জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা